নমস্কার, ওয়েলকাম টু ইজি রেসিপি। আমি এখানে 1 কাপ স্টিকি রাইস নিয়েছি। এই স্টিকি রাইসটাকে প্রথমে আমি খুব ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিয়েছি। 5 থেকে 6 বার মতন কিন্তু এই চালটাকে ধুতে হবে। যতক্ষণ এই জলটা খুব ক্লিয়ারলি চাল থেকে বেরোচ্ছে ততক্ষণ চালটা ধুয়ে যেতে হবে। আর 1 ঘন্টার মতন আমি এই চালটাকে ভিজিয়ে রেখেছিলাম। আর এই চালটা সামান্য ফুলে উঠে 1 কাপের মতন হয়ে গেছে। এবার আমি একটা পাত্রের মধ্যে চালটা দিয়ে নিয়েছি। এবার যে পরিমাণ আমি চাল নিয়েছি তার ডবল অ্যামাউন্টের আমি জল নেব। আমি এখানে যেহেতু 1 কাপ চাল নিয়েছি, আমি এখানে 2 কাপ জল নেব। জলটা যেন কোনোভাবেই বেশি না হয়, তাহলে কিন্তু ভালো হবে না। এই জলটা যাতে পুরোটা শুকিয়ে যায় চালটার মধ্যে, সেই অনুযায়ী জল নিতে হবে। দেখুন, আমি চালে যখন জলটা ঢেলেছি, উপর থেকে জলটা কত ক্লিয়ারলি দেখা যাচ্ছে। এরকম এতটা পরিষ্কার করেই কিন্তু চালটা ভালোভাবে ধুয়ে নিতে হবে। এবার জলটা সামান্য ফুটে উঠলে আমি এর মধ্যে 1/2 চামচেরও কম লবণ মিশিয়ে নিচ্ছি, যাতে চালটার মধ্যে একটা লবণের ভাব চলে আসে, নয়তো চালটা খেতে বড্ড পানসে লাগবে। এবার চাপা দিয়ে আমি 15 থেকে 20 মিনিটের মতন হতে দেব। আমি এখানে চিকেনের ব্রেস্ট পিসগুলোকে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এরকম সরু সরু করে কেটে নিয়ে যদি ভাজা হয়, তাহলে চিকেনগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আর চেষ্টা করবেন ব্রেস্ট পিস নেওয়ার জন্য। এখানে আমি দিয়ে দিলাম স্বাদ মতন লবণ, আর দিয়ে দেবো ডার্ক সয়া সস 1 চামচের মতন। এবার লবণ আর সয়া সসটাকে খুব ভালোভাবে হাতের সাহায্যে চিকেনটার মধ্যে মাখিয়ে নেব। দেখুন, 10 মিনিট হয়ে গেছে। ভাতটা কিন্তু অনেকটাই হয়ে গেছে, জলটাও কিন্তু শুকিয়ে এসছে। একদম কম আঁচে কিন্তু এই ভাতটা রান্না করতে হবে। দেখে মনে হচ্ছে যেন সেদ্ধ হয়ে গেছে, কিন্তু এটা সেদ্ধ হতে এখনও 5 মিনিট মতন সময় লাগবে। একদম কম আঁচে চাপা দিয়ে আবার আমি এটাকে 5 মিনিটের জন্য হতে দেব। দেখুন, ভাতটা কিন্তু হয়ে গেছে এবার একদম, আর জলটাও কিন্তু অনেকটা শুকিয়ে গেছে। এবার ঠান্ডা হতে দেবো এটাকে। এবার ফ্রাইং প্যান নিয়ে তার মধ্যে খুব সামান্য আমি তেল দেবো। এখানে আমি 1 চামচেরও কম তেল নিয়েছি। তেলটা সামান্য গরম হলে ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে একবার এদিক ওদিক উল্টে পাল্টে ভেজে নেব, যাতে চিকেনগুলো সেদ্ধ হয়ে যায়। খুব বেশি ভাজার কিন্তু দরকার নেই। দেখুন, আমি একদম অল্প আঁচে চিকেনগুলোকে জাস্ট একটুখানি সতে করে নিয়েছি। এবার এখানে আমি শসা নিয়েছি। শসার বীজগুলোকে আমি মাঝখান থেকে ফেলে দিয়েছি। এবার শসাটাকে আমি লম্বা লম্বা করে কেটে নেব। আর আমি এখানে নিয়ে নিয়েছি হলুদ বেল পেপার, সেটাকেও আমি লম্বা করে কেটে নিচ্ছি। আর রেড বেল পেপারটাকেও আমি লম্বা করে কেটে নিচ্ছি। আপনাদের কাছে যদি গ্রিন ক্যাপসিকাম থাকে, সেটাও ইউজ করতে পারেন। এবার সমস্ত সবজিগুলোকে আমি এরকম লম্বা করে কেটে নিয়েছি। এবার আমি এখানে একটা সুশি ম্যাট নিয়েছি। সুশি ম্যাটের মধ্যে আমি যে ট্রান্সপারেন্ট র্যাপ করার জন্য যে প্লাস্টিকগুলো থাকে, সেগুলো আমি লাগিয়ে নিয়েছি। এটা করলে সুবিধা হবে, পরে আমি এই পেপারটা খুলে ফেললে ম্যাটটাকে বারে বারে ধুতে হবে না। ম্যাটটা বারে বারে ধুলে নষ্ট হয়ে যায়। এর মধ্যে আমি এখানে নড়ি শিটটা লাগিয়ে নিলাম। নড়ি শিট আপনারা অনলাইনেও পেয়ে যাবেন। নড়ি শিটের উপরে আমি যে রাইসটা করেছিলাম, দেখুন ঠান্ডা হয়ে কতটা স্টিকি হয়ে গেছে। এবার আমি সামান্য জল হাতের মধ্যে লাগিয়ে ভাতটাকে এই নড়ি শিটের মধ্যে আস্তে আস্তে স্প্রেড করে দেব। নড়ি শিটটার উপর ভালোভাবে লাগানো হয়ে গেলে সামান্য জল হাতের মধ্যে নিয়ে এটার উপরে হাতে বুলিয়ে দেব, যাতে সমান হয়ে যায়। এরপরে আমি এর মধ্যে যে চিকেনটা ফ্রাই করে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো, আর দিয়ে দেবো বেল পেপার আর শসাগুলো।
আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মেয়োনিজ। আমার কাছে মাস্টার্ড মেয়োনিজটা ছিল না, সেটা যদি থাকে সেটা ইউজ করতে পারেন, সেটাও খুব ভালো লাগে খেতে। এবার ম্যাটটাকে আমি ঘুরিয়ে সমস্ত জিনিসগুলোকে এরকম দেখুন ভেতর দিকে ঢুকিয়ে আস্তে করে চেপে দেব, যাতে পুরোটা প্রথম দিকটাতে লক হয়ে যায়। আপনারা কিন্তু একেবারে রুটি করার মতন করে রোল করে দেবেন না, তাহলে কিন্তু ভালো লাগবে না। দেখুন কীভাবে আমি রোলটা করছি। আবার একটু পেছন দিকে নিয়ে গিয়ে এই রোলটাকে আবার সামনের দিকে এরকমভাবে চেপে দিতে হবে। শেষে আরও একবার ফোল্ড করে হাত দিয়ে চেপে চেপে একেবারে শক্তভাবে আটকে দেবেন, যাতে কোনোভাবেই খুলে না যায়। দেখুন কি সুন্দর রোলটা হয়েছে। আপনাদের আমি রোলটা আরেকবার দেখিয়ে দিচ্ছি। ম্যাটটাকে এরকমভাবে পুরোটা রোল করবেন না, একটু সামনের দিকে এগিয়ে রেখে হাত দিয়ে চেপে নেবেন, আবার ম্যাটটাকে তুলে দিয়ে আবার ওই রোলটাকে রোল করে নেবেন। এইভাবে একেবারে রোল করবে না, তাহলে কিন্তু হবে না। এবার একটা ধারালো ছুরি নিতে হবে, বেশ ধারালো ছুরি নিতে হবে। কম ধারালো ছুরি হলে কিন্তু নড়িশিটা একদম কাটতে চাইছিল না আমার কাছে। তারপরে এই ধারালো ছুরিটা ছিল, এটা দিয়ে আমি এরকমভাবে 1 আঙ্গুলের মতন চওড়া করে করে সুশিগুলোকে আস্তে আস্তে আমি কেটে নিচ্ছি। দেখুন সুশিগুলো দেখতে কত ভালো লাগছে। আপনারা যদি চান চিকেনটাকে অ্যাভয়েড করে এই চিকেনের জায়গায় জাস্ট পনিরটাকে রিপ্লেস করে ভেজ সুশিও বানাতে পারবেন। এবার আমি এই সুশিগুলোকে সার্ভ করে নেব।